চলেন আমরা এই যে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনের গুগলের যে ফার্স্ট মডিউল, প্রথম কোর্সের ফার্স্ট মডিউলে কি কি কোশ্চেন্স থাকে ওগুলা দেখি। এগুলো আসলে আমি নিজের জন্য নিজে রিক্যাপ করছি। এই প্রশ্নপত্র ফাঁস করা আমার উদ্দেশ্য না, আর প্রশ্নপত্র ফাঁস করেও কোনো লাভ নাই। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এগুলো মুখস্থ করে অ্যান্সার করে আপনার জীবনে কোনো কাজেই আসবে না। 12 বছর সময় দিছে এই কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। 15টা প্রশ্ন, 12 বছর মিন হচ্ছে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। কোশ্চেন্সগুলো দেখি চলেন, ভেতরে কি কি আমি জানছি এইগুলা থেকে একটা আঁচ পাবেন এই কোশ্চেন্সগুলার অ্যান্সার করার মাধ্যমে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব দ্য ইউজার এক্সপিরিয়েন্স? ইউজার এক্সপিরিয়েন্স বলতে কি বুঝি? দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইজ হাউ দ্য কোম্পানি ওয়ান্টস এ ইউজার টু ফিল। না, দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইজ দ্য অ্যাটিটিউড দ্য ইউএক্স ডিজাইনার হ্যাজ অ্যাবাউট এ প্রোডাক্ট। না, প্রোডাক্ট সম্পর্কে ডিজাইনারের অ্যাটিটিউড না এটা। দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইজ হাউ দ্য ডেভেলপার ফিলস অ্যাবাউট এ ইউজার। একজন ইউজার সম্পর্কে কেমন ফিল করে এটাই কিছু যায় আসে না। দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইজ হাউ দ্য ইউজার ফিল। একজন ইউজার, যে একটা ওয়েবসাইট হোক বা একটা সসের বোতল হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক আর হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট হোক, এইগুলা ইউজ করা সম্পর্কে ফিল করে কেমন। অ্যাবাউট ইন্টারেক্টিং উইথ অর এক্সপেরিয়েন্সিং এ প্রোডাক্ট। ধরি দারাজ ইউজ করতে সহজে অর্ডার করতে পারে কি না, সে কেমন ফিল করে এটা ইউজ করার ক্ষেত্রে, সেইটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, হাউ ডাজ ইট বেনিফিট বিজনেসেস টু কনসিডার দ্য ইউজার এক্সপিরিয়েন্স? ইউজার এক্সপিরিয়েন্স ব্যাপারটা যদি হচ্ছে মনোযোগ দেয় কোনো বিজনেস, তাহলে তার কি বেনিফিট হয়? ইট হেল্প বিজনেস লিমিট স্পেন্ডিং অন প্রাইসি ইউজার রিসার্চ স্টাডিজ বাই ফোকাসিং অন ডিজাইন ফার্স্ট। না, it helps businesses make design decision based on business plan rather than user preference. না, ইউজার প্রেফারেন্স হচ্ছে বিজনেস প্ল্যানে বেশি মনোযোগ দেয় না। It helps businesses copy successful product ideas from competitors. কম্পিটিটর থেকে কপি করা না, এই কাজ তার না। It helps businesses create product that are usable, হ্যাঁ, and accessible to a wider range of customer. যখন ওয়াইডার রেঞ্জ অফ কাস্টমার মানে অনেক কাস্টমারের মধ্যে কোনো প্রোডাক্ট ইউজেবল হয় এবং অ্যাক্সেসেবল হয়, তখন মানে এই বেনিফিটটা ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন এনে দেয়। এখন অ্যাক্সেসেবল কি? অ্যাক্সেসেবল মানে হচ্ছে পৃথিবীতে নানা রকম মানুষ, তো কেউ হচ্ছে চোখে একটু কম দেখে, মানে ভালো মতো বড় বড় ফন্ট ছাড়া দেখতে পায় না। কেউ আবার এই মাউস দিয়ে কাজ করতে অভ্যস্ত না, কিবোর্ড দিয়ে কাজ করতে অভ্যস্ত। কেউ আবার শুনে, পড়ে না, শোনে, কোনো একটা অ্যাপ দিয়ে শোনে বা এর ভিতর বিল্ট ইন কোনো একটা সিস্টেম থাকে, এগুলো পড়তে পড়তে যায়, শুনতে পায়। এইগুলো হচ্ছে অ্যাক্সেসিবিলিটির বিষয়। ওকে, আর ইউজেবল ব্যাপারটা কি? ইউজফুল আর ইউজেবল ব্যাপারটা কিন্তু আলাদা। মনে করেন একটা অ্যাপ দিয়ে আপনি হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, ডাক্তার আপনার বাসায় আসবে, তাহলে ব্যাপারটা কিন্তু ইউজফুল কাজের, হ্যাঁ, যে অ্যাপটা দিয়ে আপনি ডাক্তারকে বাসায় ডাকতে পারবেন। বাট ওই অ্যাপটা এমনভাবে বানানো হয়েছে যে কোন বাটনে ক্লিক করতে হবে, বা ধরেন যে 50টা বা 15টা ফিল্ড দিয়ে রাখছে ফর্ম পূরণ করার জন্য, যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, আপনার অল্টারনেটিভ ফোন নাম্বার কোথায়। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে ইউজার কি করবে? তার তো লাগবে হচ্ছে যেই অ্যাড্রেসে তাকে ভিজিট করবে। সো ব্যাপারটাকে কঠিন না করে সহজ করতে পারাটাকে ইউজেবিলিটি বলা হয়। আরেকটা উদাহরণ দেই, আগে যখন ক্যাচআপ বা সসের বোতল ছিল, ওগুলা ছিল হচ্ছে কাচের বোতল। কাচের বোতলগুলা থেকে ক্যাচআপ বের করা অনেকটা টাফ ছিল, মানে এটা তো ফ্রিজে রাখা হয়, উল্টা করে অনেক ঝাঁকাঝাঁকি করতে হইতো। আবার বড় মুখওয়ালা কাচের বোতলে ঝামেলা ছিল, চাপ দিলে ঠাস করে অনেকখানি ক্যাচআপ নিচে পড়ে যেত, মানে কন্ট্রোল করা যেত না। বাট পরে যখন প্লাস্টিকের বোতল হলো, যেগুলোতে চাপ দেওয়া যায়, মানে পেটের কাছে বোতলের চাপ দিলে কিছু পরিমাণ ছোট নজেল বা ফুটা দিয়ে অল্প অল্প করে ক্যাচআপ বের হয়। সো ওইটা বেশ ইউজেবল। ওকে, ইউজফুল তো বটে, ওই খাবারটা ভালো, কাজে লাগে, টেস্ট বাড়ায়, এটা হচ্ছে ইউজেবল, এটা হচ্ছে ইউজফুল। আর ইউজেবল কি?
ওটা সহজে ইউজ করা যাইতেছে। সো দিস ইজ দ্য পয়েন্ট। হুইচ রোল রিপ্রেজেন্টস এ টাইপ অফ ডিজাইনার with broad knowledge in multiple areas of usable UX design and a depth of knowledge in a single area? নানা রকম আসলে ইউএক্স ডিজাইনার আছে, মানে ইউএক্স ডিজাইনার একটা ছোট কোম্পানিতে চাকরি করে, যদি স্টার্ট আপে চাকরি করে, তাকে সব রকম বিষয়ে কাজ করতে হয়। বাট যখন গুগল বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হয়, তখন তার স্পেশালাইজড অনেকগুলো কাজের ভিতর একটা কাজে দক্ষ হয়, অথবা অনেকগুলো কাজে ধারণা থাকে, নির্দিষ্ট একটা কাজে স্পেশালাইজড হয়ে ওঠে, অথবা শুধুমাত্র একটা কাজেই স্পেশালভাবে কাজ করে। এই যে এই কথাগুলো বললাম যে নানা রকম ইউএক্স ডিজাইনার, এই রকমগুলা কীরকম এই মডিউলে আমি যা যা জানতে পারছি, সেখান থেকে আপনাদের কয়েক ধরনের ইউএক্স ডিজাইনার সম্পর্কে ধারণা দিচ্ছি। ইন্টারাকশন ডিজাইনার একটা, ইন্টারাকশন ডিজাইনার ইন্টারাকশন, এই যে আমি যদি এখানে ক্লিক করি না, ক্লিক করলে এই যে এই দেখেন মাউসটা নিয়ে যাচ্ছি, মানে হোভার করছে, এটাকে বলে হয় হোভার, যাই বলি না কেন, এই রংটা একটু বদলাচ্ছে, ইন্টারাক্ট করছে। হ্যাঁ, সো বুঝে শুনে ইন্টারাকশন ডিজাইন করে যারা, ও মাই গড, বিশাল বড় একটা ভটভটি কিছু একটা গাড়ি যাইতেছে পাশ দিয়ে, যাই হোক, এইগুলা নিয়ে যারা কাজ করে তারা ইন্টারাকশন ডিজাইনার। আমি আবারও মনে করাই দিচ্ছি, হ্যাঁ, ছোটো কোম্পানিতে স্টার্ট আপে কিন্তু সব ধরনের কাজই একজনকেই হয়তো করতে হয়। মোশন ডিজাইনার, মোশন ডিজাইনার আমি চাচ্ছিলাম অন্য ট্যাবে না যাইতে, অন্য ট্যাবে গেলে কি আমার স্কোরে কোনো ঝামেলা করবে। মোশন ডিজাইনার কোনো ওয়েবসাইট যখন লোড হয়, তখন দেখবেন যে কোনো লেখা বাম পাশ থেকে চলে আসছে, নিচ থেকে উঠে আসছে, ওগুলো মোশনের কাজ। ওকে, ভিজুয়াল ডিজাইনার, ভিজুয়াল মানে এইটা তো একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটে ভিজুয়ালটা দেখতে কেমন, কোন জাতীয় ফন্ট ইউজ করা হয়েছে, স্পেসিং কি, এইগুলার কি কালার, এই দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালার কি, এই ভিজুয়াল এলিমেন্টগুলো নিয়ে কাজ করা, সেটা ইমেজ হোক, ভিডিও হোক, যাই হোক না কেন, এগুলো ভিজুয়াল ডিজাইনারের কাজ। অনেক অনেক আইকন তৈরি করতে হয়, সেগুলোও ভিজুয়াল ডিজাইনারের কাজ। ইউএক্স রিসার্চার, ইউএক্স রিসার্চের কাজ এই মানে যে জার্নিটা ইউএক্স ডিজাইন করা, বা কোনো একটা প্রোডাক্ট, ধরি ওয়েবসাইটে ডিজাইন করা, ডেভেলপমেন্ট না কিন্তু ডিজাইন, মানে ছবিটা তৈরি করা কেমন হবে, সেই বিষয়ে ইউএক্স রিসার্চারের কাজ হচ্ছে প্রথম দিকের কাজ। এবং এই কাজটা হচ্ছে শুধু প্রথম দিকের কাজ না, এই কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এমনকি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মানে ওয়েবসাইটটা ডিজাইন শেষে তৈরি হয়ে যাওয়ার পরেও রিসার্চের কাজ দরকার হয়। সো ধরেন না, সত্যি সত্যি বলি, আমি বাংলাদেশের একটা স্কেটিং একাডেমির ওয়েবসাইট বানাইতে যাইতেছি। সো ওইটা আমি তো ডেভেলপার, বেসিকলি আমি সরাসরি ডেভেলপ করি। ইউএক্স ডিজাইনের যেসব বুদ্ধি টুদ্ধি আমার আছে, জানাশোনা আছে, ওর উপর ডিপেন্ড করে। আমি তো মূলত ইউএক্স ডিজাইনার না, এবং ইউএক্স ডিজাইন করার বাজেটও ওনাদের নাই, বা অধিকাংশ লোকের থাকে না, মানে যারা নতুন বিজনেস করতেছে, অনেক বড় বিজনেস না। সো যেটা বলতেছিলাম, রিসার্চের ক্ষেত্রে স্কেটিং ক্লাবের যেহেতু আমার কিছু বেসিক জিনিসগুলো জানতে হবে, যে স্কেটিং একাডেমি, ক্লাব না তো একাডেমি, একাডেমির ইউজাররা ফাইনালি কারা হবে, এটা কি আসলে বাচ্চাদের স্কেটিং শেখাবে না বড়দের শেখাবে এই একাডেমিটা? সো না, আম্মু এই ঘরে নেই বাবা, দোতলায় আছে। সো ওই একাডেমির ওয়েবসাইটটা আসলে কারা ইউজ করবে, যারা ইউজ করবে তাদের জন্য কেমন ছবি হওয়া দরকার, যারা ইউজ করবে তারা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যাবে, মানে হয়তো এনরোল করবে কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে, কি কি থাকলে তারা ইন্সপায়ার্ড হবে, মানে রিসার্চ। আপনি একটা আইডিয়া পাইছেন, তাই না? এই রিসার্চ অনেক বড় আকারে হইতে পারে, ফর্মের মাধ্যমে হইতে পারে। আমি রেকর্ডিংয়ে আছি, বলো। আমি একটা রেকর্ডিংয়ে আছি, রেকর্ড হচ্ছে, বলো।
আচ্ছা, যেখানে ছিলাম, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। সো রিসার্চ অনেক বড় আকারে হইতে পারে, ফর্মের মাধ্যমে হইতে পারে। দেখেন না, অনেক কোম্পানি অনেক সময় আপনাকে ফোন করে বলে যে অমুক প্রোডাক্টটা আপনি কিনছিলেন, আপনার কেমন লাগছিল। আমি হচ্ছে এরকম বিকাশের একটা রিসার্চের মানে অংশ নিছিলাম। তারা ফোন করে বলছিল যে আমি কোন মোবাইল ট্রানজিশন করি, মানে কোন মোবাইল কি বলে আর কি, MFS, বিকাশ না নগদ কোনটা আমি ইউজ করি, কেন কোনটা আমি পছন্দ করি, কেন কোনটা অপছন্দ করি, এইসব ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে একটা ইনফর্মড ধারণা পাওয়া যায়, ওইটা একটা রিসার্চ। বাট সব প্রজেক্টে এটা লাগে না, বা লাগলেও এটা প্রথমে লাগে না। রিসার্চ দুই ধরনের বেসিক্যালি, নানাভাবে ভাগ করা যায়। আমি সব কিছু জানিও না, আমি যা জানি সেখান থেকে বলছি, যতটুকু কনফার্ম জানি সেখান থেকে বলছি। একটা হচ্ছে ফাউন্ডেশনাল রিসার্চ। ফাউন্ডেশনাল রিসার্চ মানে হচ্ছে প্রাথমিক রিসার্চ বা প্রাইমারি রিসার্চ বলে। এই জন্য আসলে অনেক সার্ভে করা, অনেকের কাছে ইন্টারভিউ নেওয়া, এরকম কিছু দরকার হয় না। এমনকি কোনো একটা প্রোডাক্টের প্রোটোটাইপ, মানে আসল প্রোডাক্টের মতো ফাংশন করে কিন্তু আসল প্রোডাক্ট না, কোনো মতো একটা প্রোডাক্ট আসল প্রোডাক্টের মতো বানানো হয়েছে, ওইটাকে বলা হয় প্রোটোটাইপ। প্রোটোটাইপ তৈরি করে ইউজ করায় ইউজারদের দিয়ে তারপরে ফিডব্যাক নেওয়া, এটাও এক ধরনের রিসার্চ। যাই হোক, প্রথমে লাগে হচ্ছে ফাউন্ডেশন রিসার্চ। ফাউন্ডেশনাল রিসার্চের জন্য আসলে মানে উপরিতল থেকে জানা, স্কেটিং ক্লাব কি, এটা হচ্ছে কাদের কাজে লাগে, কোন বয়সী মানুষরা আকৃষ্ট হয়। এমনকি এইটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকেও রিসার্চের অনেক তথ্য পাবো, যে তাদের ক্লায়েন্ট বেস কারা, তারা কি কোনো প্রোডাক্টও বিক্রি করে নাকি, প্রোডাক্ট যদি বিক্রি করে তাহলে কেমন, যাদের কাছে তারা বিক্রি করে তাদের সোশ্যাল স্ট্যাটাস কেমন, ইকোনমিক্যাল স্ট্যাটাস কেমন, তারা বাংলায় ওয়েবসাইটটা বানাইলে ভালো হবে নাকি ইংরেজিতে বানাইলে ভালো হবে, নাকি ডুয়েল ল্যাঙ্গুয়েজ হবে, ডুয়েল ল্যাঙ্গুয়েজ হলে মানে কোন ল্যাঙ্গুয়েজটা মেইন ল্যাঙ্গুয়েজ হবে, ইংরেজি না বাংলা। এরকম নানা প্রশ্নের উত্তর হয়তো আমরা আমাদের যে ক্লায়েন্ট তার কাছ থেকেই জানতে পারবো। আর বাকি তথ্য আমরা হচ্ছে ফাউন্ডেশন রিসার্চ নিয়ে কথা বলতেছিলাম, ওগুলো আসলে গুগল থেকে, নানা বই থেকে অলরেডি রিসার্চ করে রাখছে এমন কোনো পাবলিকেশন থেকে নেওয়া হয়। এরপরে সেকেন্ড ধরনের, ওটা নাম আমার মনে নাই, ওটা সার্ভে করা, ইন্টারভিউ করা, এর মাধ্যমে হইতে পারে। আবার কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, এইগুলা বিষয় আছে রিসার্চের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, এবং ইউএক্স ডিজাইনারদেরও সেটা বুঝতে হয়। সেটা আমরা আরও পরের মডিউলে পাবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। সো এই রিসার্চ আমরা কোন প্রসঙ্গে বলতেছিলাম, হুইচ রোল রিপ্রেজেন্ট এ টাইপ অফ ডিজাইনার with broad knowledge in multiple areas of UX design and a depth of knowledge in a single area. গুগল যেটা বলতেছে, নানা রকম আছে, প্রফেশনাল ইউএক্স ডিজাইনার আছে, কেউ কেউ আছে জেনারেলিস্ট। তার মানে হচ্ছে তারা এই যে যতগুলো ডিপার্টমেন্ট আমি বললাম, আরও ডিপার্টমেন্ট আছে, ইউএক্স ইঞ্জিনিয়ার আছে, VR AR ডিজাইনার আছে, ইউএক্স রাইটার আছে, মানে ইউজার ফ্রেন্ডলি কপি রাইট করে, মানে এই লেখাগুলো তৈরি করে, কনভার্সন ডিজাইনার। কনভার্সন মানে হইতেছে একটা লোক যদি আপনার তেল ঘি মধু বিক্রির ওয়েবসাইটে আসে, তাইলে কিন্তু কনভার্সন হইল না। সে যদি কোনো একটা কিছু অর্ডার করে তাইলে সে কনভার্ট হইল কাস্টমার হিসেবে। এই যে কনভার্ট যেন হয়, এই বিষয়টা নিয়ে যে কাজ করে সে হচ্ছে কনভার্সন ডিজাইনার। যাই হোক, একজন জেনারেলিস্ট হচ্ছে সবগুলা বিষয় সম্পর্কেই একটা মোটামুটি ভালো ধারণা রাখে, সবগুলো নিয়ে কাজ চালায় যেতে পারে। সে ভিজুয়ালও তৈরি করতে পারে, মানে হচ্ছে ডিজাইন তৈরি করতে পারে, রিসার্চ করতে পারে, সব ধরনের কাজ করতে পারে। স্টেক হোল্ডার সে অন্য জিনিস, সে ডিজাইনারের মধ্যে পড়তেছে না। স্টেক হোল্ডার হিসেবে আপনি ধরতে পারেন যে হচ্ছে কাজটা যার, যে ক্লায়েন্ট, সে একজন স্টেক হোল্ডার হতে পারে, আই এম নট শিওর। স্টেক হোল্ডার বলতে আমি বেসিক্যালি যেটা জানি সেটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট বা ইভেন্ট বা কাজের সাথে যারা যারা যেই পক্ষগুলো রিলেটেড, তারা হচ্ছে স্টেক হোল্ডার। এটাই কোশ্চেনের সাথে রিলেটেডই না, এটা বাদ। টি শেপড ডিজাইনার হচ্ছে, ধরেন এখানে একটা টি এর মধ্যে এইখানে টি, এই তো টি শেপ ডিজাইনার আমি আইডিয়াটা বলি। এইখানে হয় কি, একজন ডিজাইনার সবগুলো বিষয় নিয়েই জানে, জেনারেল লিস্টের মতো সবগুলো বিষয় নিয়েই কাজ করে এবং জানে, বাট
ওই সবগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে বিশেষভাবে জানে। যেমন হইতে পারে সে মোশন ডিজাইনার, টি শেপড মোশন ডিজাইনার, তার মানে ইউএক্স ডিজাইনারের সব কিছুই তার জানাশোনা এবং কাজের পরিধি, কিন্তু মোশন বিষয়ে তার ভালো ধারণা। এখন এইটাকে যদি টি কল্পনা করেন, তাহলে টি এর এইখানে ধরতে হবে মোশন ডিজাইনার, এই পাশে আছে হচ্ছে ইন্টারেকশন ডিজাইনার, অমুক ডিজাইনার, তমুক ডিজাইনার। টি এর এইখানে এটা একটা কাল্পনিক স্ট্রাকচার, হ্যাঁ। টি শেপড ইউএক্স ডিজাইনার মানে হচ্ছে জেনারেলিস্টের মতো সব কিছু তারা জানে, বাট একটা বিশেষ বিষয়ে তারা স্পেশালিস্ট হয়ে ওঠে। এই যে এত আলোচনা করতেছি, এগুলো বড় কোম্পানির ক্ষেত্রে, ছোট কোম্পানিতে সবাই ইউএক্স ডিজাইনার। আর স্পেশালিস্ট হইতেছে সে জেনারেলিস্টের মতো সব কিছু তো জানেই, বাট সে জেনারেলিস্টের মতো সব রকম ডিপার্টমেন্টে কাজ করে না, সে একটা ডিপার্টমেন্টে স্পেশালিস্ট হিসেবে কাজ করে। যেমন সে হতে পারে সে ভিজুয়াল ডিজাইনার, আইকন তৈরি করে, ইন্টারফেস তৈরি করে, বা ইন্টারেকশন ডিজাইনার, শুধুমাত্র সে এই যে কীভাবে ইন্টারেক্ট করবে। সো এখানে প্রশ্নটা আমরা বুঝে নিই, হ্যাঁ। প্রশ্নটা হইতেছে কোন ধরনের ডিজাইনার আছে যার হচ্ছে ব্রড নলেজ থাকে মাল্টিপল এরিয়াতে, বিভিন্ন জায়গায়, এবং একটা জায়গায় ডেপথ নলেজ থাকে একটা সিঙ্গেল এরিয়াতে। এইটা হচ্ছে টি শেপড। যে ক্লিক করলাম, এই দেখেন আবার ইন্টারাকশন চলে আসলো, যে সরাইলে যে মাউসটা নড়াইলে যে কালার টালার বদলাইতেছে, এইটাই হচ্ছে ইন্টারাকশন। ওকে, সো বাবা অনেকগুলো কোশ্চেন, চটপট করে ফেলি, চলেন। হুইচ টাইপ অফ ডিজাইনার মেনটেন্স এ ওয়াইড, এটা কি, ব্রিথ অফ নলেজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস মেনটেন করা লাগে নানা রকম কাজ, জেনারেলিস্ট। হুইচ টাইপ অফ ইউএক্স ডিজাইনার ডাইভস ডিপ ইন্টু ওয়ান পার্টিকুলার রোল, স্পেশালিস্ট। What does an interaction designer focus on UX design? Interaction designer কোন জায়গাটায় ফোকাস করে ইউএক্স ডিজাইনে? ডিজাইনিং দ্য এক্সপিরিয়েন্স অফ এ প্রোডাক্ট অ্যান্ড হাউ ইট ফাংশন, হাউ এ প্রোডাক্ট অর টেকনোলজি লুক, হোয়াট ইট feels like for a user to move through a product, translating the designer's intent into a functional experience. লে বাবা, মুখে তো ভালোই বোঝায় বলতে পারলাম, কিন্তু এই ইংরেজি শব্দগুলা থেকে এক্স্যাক্টটা খুঁজে বের করতে হবে। হোয়াট ডাজ অ্যান ইন্টারাকশন ডিজাইনার ফোকাস অন ইউএক্স ডিজাইন? ডিজাইনিং দ্য এক্সপিরিয়েন্স অফ এ প্রোডাক্ট অ্যান্ড হাউ ইট ফাংশন। কীভাবে ফাংশন করবে, মানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে। আচ্ছা, হাউ এ প্রোডাক্ট অর টেকনোলজি লুকস, দেখতে কেমন, এটা ভিজুয়াল ডিজাইনারের কাজ, এটা বাদ। হোয়াট ইট ফিলস লাইক ফর এ ইউজার টু মুভ থ্রু এ প্রোডাক্ট, হ্যাঁ এইটা মনে করেন এক পেজ থেকে আর এক পেজে যাইতেছি, এই যে ক্লিক করতেছি, মুভ করতেছি, কেমন ফিল করতেছে মুভ করার সময়, আমার মনে হইতেছে এইটা হচ্ছে সঠিক উত্তর। fill in the blank. If a user finds a product enjoyable to use, then the UX designer created a positive connection by considering the user's thoughts and feeling when making the product. একজন ইউজারের চিন্তা এবং ফিলিং মাথায় রেখে তারা কাজ করে। ওকে, creating information architecture is a day-to-day responsibility of an entry-level UX designer. What is information architecture? Information architecture জিনিসটা কি? এই পেজ থেকে তো আমরা বাইরে যেতে পারতেছি না, ধরি এখানে ইনফরমেশন আর্কিটেকচারটা আছে, মানে সব ওয়েবসাইটেই থাকতে হবে। আসলে একটা ওয়েবসাইটে তো নানা ইনফরমেশন থাকে, ধরি একটা ওয়েবসাইটে থাকে হোম পেজ, প্রোডাক্ট পেজ, সব মানে সব পেজ আর কি, অ্যাবাউট, ক্যাটাগরি বেস প্রোডাক্ট নামে একটা মেনু আছে ধরেন, তার ভিতরে অনেকগুলা ক্যাটাগরি, অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট
চ্যারিটি, এরকম অনেক কিছু আছে। এই যে ইনফরমেশনগুলা সাজানো একটা মেনু, তার ভেতরে অন্য মেনু, সাব মেনুর ভেতরে এবং পেজের ভেতরে, এইগুলাই মানে কোনটার পরে কোনটা যাবে, কোন বক্সের ভিতরে কোন বক্স যাবে, এইটাই হচ্ছে আর্কিটেকচার ইনফরমেশনের। এইটা ডিজাইন করা মানে যে আপনার এই ডিজাইন মানে আসল ডিজাইন করে ফেলতে হবে, ছবি আঁকা আঁকা, ওরকম না। আপনি কাগজেও লিখতে পারেন যে হোম মেনুর ভিতরে এই থাকবে, অ্যাবাউটের ভিতরে এই থাকবে, মোট এতগুলো মেনু থাকবে, ফুটারে এই থাকবে, এগুলো লিখেও করা যেতে পারে। এইটা হচ্ছে একজন হোয়াট ইজ ইনফরমেশন আর্কিটেকচার এটা বলতেছে। উত্তর কি? অ্যান আর্লি মডেল অফ এ প্রোডাক্ট দ্যাট ডেমনস্ট্রেট ফাংশনালিটি, the framework of a website or how it's organized, categorized and structured, an outline or a sketch, outline and a sketch এটা তো visual design, the content that will eventually be in a digital product, এই যে এটা the framework of a website or how it's organized, categorized and structured. Why do startups usually hire UX generalists ইনস্টেড অফ স্পেশালিস্ট? স্পেশালিস্ট হায়ার না করে জেনারেলিস্ট কেন হায়ার করে স্টার্ট আপগুলা? কারণ তাদের স্টার্ট আপ যেহেতু পয়সা তুলনামূলক কম, কিন্তু গোল অনেক বড়, অনেক রকম কাজ একসাথে করতে হয়। স্টার্ট আপ হ্যাভ থাউজেন্ড অফ এমপ্লয়িজ ওয়ার্কিং অন লটস অফ ডিফারেন্ট প্রজেক্ট। না, স্টার্ট আপে অনেক এমপ্লয় থাকে না। প্লিজ রিভিউ দ্য ভিডিও অ্যাবাউট ইউএক্স ডিজাইন জবস অ্যাট ডিফারেন্ট টাইপ অফ কোম্পানিজ। কেন এটা বলছে আই ডোন্ট নো। Startup expose designers to a lot of different industries and get to solve unique problem. এই যে startups have tight budget and few employees. Sorry. What are some of the benefits a beginner UX designer might find working at large company? What are some of the benefit? কোন বেনিফিটগুলো একজন বিগিনার ইউএক্স ডিজাইনার পাইতে পারে বড় কোম্পানিতে? Large companies allow employees to make a large contribution and guide the company towards growth. Large companies allow employees to pick the project they want to work on and manage their own schedule. হতে পারে। Large companies allow employees to specialize in one specific skill and learn from expert colleague. হ্যাঁ, লার্জ কোম্পানিতে সুবিধা হইতেছে আমরা কলিগদের কাছ থেকে শিখতে পারি। আমরা না বলি আমি ইউএক্স ডিজাইনার না, আমি ডেভেলপার, একজন ওয়ার্ডপ্রেস বেসড ওয়েব ডেভেলপার। আপনাদের ওয়েবসাইট তৈরি করা লাগলে সেক্ষেত্রে আমি আছি। আপনাদের ইউএক্স যদি ডিজাইন করা থাকে সেটা দিলে সেম টু সেম বানায় দিব, অথবা আপনার ইউএক্স ডিজাইন করার বাজেট নাই, আমরা সেই বিষয়টা মাথায় রেখে সরাসরি ডেভেলপ করে ফেলব। সো লার্জ কোম্পানিতে কাজ করার সুযোগ হচ্ছে নানা রকম এমপ্লয়ি আছে, নানা ডিপার্টমেন্টে স্পেশালিস্ট আছে, তাদের কাছ থেকে শেখা যায় এবং একটা স্পেসিফিক স্কিলে ভালো মতো শেখা যায়। আর কি বলছে? লার্জ কোম্পানিজ অ্যালাউ জেনারেলিস্ট ইউএক্স ডিজাইনার্স টু ওয়ার্ক উইথ এ ওয়াইড রেঞ্জ অফ ক্লায়েন্ট। এগুলো তো এই যে এটা এইদিকে রাস্তার পাশে দারুসালাম কিসে জানি ভর্তি চলছে, মাদ্রাসা যুগে আমরা ইউএক্স শিখছি। হুইচ টিম মেম্বার ইজ রেসপন্সিবল ফর ট্রান্সলেটিং এ ডিজাইন ইন্টু এ ফাংশনাল প্রোডাক্ট। মানে একটা ডিজাইন তৈরি করা হয়েছে, মনে করেন এই জিনিসটা ছবি তৈরি করা হয়েছে, এটাকে একটা ফাংশনাল জিনিস বানাই দিবে কে? মানে ফাংশনাল মানে ক্লিক করলে আসলে এরকম ক্লিক হইতেছে, সে কাজটা করবে কে? ইঞ্জিনিয়ার, ইউএক্স ইঞ্জিনিয়ার। ইয়া হুইচ অফ দ্য, একটা জিনিস বলে রাখি, প্রোডাকশন ডিজাইনার না, এগুলো বলতে হবে না এখন। হুইচ অফ দ্য অপশনস বিলো ইজ এ কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রিল্যান্সিং ইন ইউএক্স? ইউএক্স নিয়ে ফ্রিল্যান্সিং করার কমন ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য কি? ইট রিকোয়ার্স মার্কেটিং ইয়োর সার্ভিসেস টু বিজনেসেস টু ফাইন্ড কাস্টমার। ও আচ্ছা, ইট রিকোয়ার্স মার্কেটিং ইয়োর সার্ভিস। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে আমরা কে চেনে ভাই? আমার সার্ভিসটাকে আমারই মার্কেটিং করতে হবে কাস্টমার খুঁজে বের করার জন্য। আর কি বলতেছে? ইট রিকোয়ার্স ওয়ার্কিং ক্লোজলি উইথ এ সুপারভাইজার। সুপারভাইজার কই পাবে ভাই?
এখানে তো সে ফ্রিল্যান্স হিসেবে কাজ করতেছে, সে একাই 400। ইট রিকোয়ার্স লিমিটেড রেসপন্সিবিলিটি, না তার সারা দুনিয়ার রেসপন্সিবিলিটি থাকতে পারে, সে একাই সব কাজ করতেছে, এমন না যে শুধু ইন্টারাকশন সে ডিজাইন করবে, তার পুরাটাই করতে হবে। ইট রিকোয়ার্স ওয়ার্কিং উইথ অ্যান এক্সপেরিয়েন্স প্রফেশনাল ফর অ্যারাউন্ড 1 or 2 years, না রে ভাই। ইট রিকোয়ার্স মার্কেটিং ইউর সার্ভিস টু বিজনেসেস টু ফাইন্ড কাস্টমার, এটা আনসার। ইন ইউএক্স ডিজাইন হোয়াট মেক্স এ প্রোডাক্ট ইকুইটেবল, এই জিনিস আপনি শুনতে থাকবেন। ইকুইটেবল মানে হইতেছে সবার জন্য, হ্যাঁ, বাদ যাবে না একটি শিশু, এই টাইপের একটা কনসেপ্ট। যে চোখে কম দেখে সেও ডিজাইনটা দেখে যেন বুঝতে পারে, যে কালার ব্লাইন্ড সেও যেন ডিজাইনটা দেখে তার গোল যদি কিছু কেনা হয় বা কোনো ফর্ম পূরণ করা হয় সেটা করতে পারে। যে পড়তে পছন্দ করে না সে যেন হচ্ছে এগুলো পড়ে শুনতে পারে, এরকম আর কি। বাদ যাবে না একটি শিশু, এবং শিশু বলতে শিশুরাও যেন অ্যাক্সেস করতে পারে এবং বৃদ্ধরাও ইউজ করতে পারে, এমন ডিজাইন। এই বিষয়গুলো যে মাথায় রাখা হয় এটাকে বলা হয় ইকুইটেবল। হোয়াট মেক্স এ প্রোডাক্ট ইকুইটেবল? দ্য ডিজাইনার ইউজফুল অ্যান্ড মার্কেটেবল টু পিপল উইথ ডাইভার্স অ্যাবিলিটি, নানা রকম অ্যাবিলিটির লোক, কম অ্যাবিলিটি, বেশি অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমেরিকান একটা লোক এই ওয়েবসাইট দেখে বুঝতে পারবে, আবার বাঙালিও বুঝতে পারবে। এইটা হচ্ছে ইকুইটেবলের কি বলে বৈশিষ্ট্য। দ্য ডিজাইন ইজ ডিফারেন্ট টু লার্ন অ্যাট ফার্স্ট বাট ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ টাইম গোজ অন, না এসবের দরকার নেই। Which of the following terms describes the process used to take a product from a idea to reality? Which of the following terms describe the process used to take a product from idea to reality? আচ্ছা, বলতেছে যে কোনো একটা প্রোডাক্ট, আবার মনে করা দিচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু একটা ওয়েবসাইটও একটা প্রোডাক্ট, একটা অ্যাপও একটা প্রোডাক্ট, আবার যে একটা স্পাইস, একটা মশলা, সেটাও একটা প্রোডাক্ট, বা একটা গুগল স্পিকার কোনো একটা ধরেন, ওই স্পিকার ওইটাও একটা প্রোডাক্ট, সবই প্রোডাক্ট এই দুনিয়ায়। সো এই দুনিয়ায় যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলার আইডিয়া মানে চিন্তা ভাবনা থেকে শুরু করে তৈরি করা পর্যন্ত ব্যাপারটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, জীবনচক্র, প্রোডাক্ট ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। এখন লাইফ সাইকেলটা কেমন একটু আলোচনা করে নিই। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য ধরি যে একটা অ্যাপ তৈরি করা হচ্ছে, যেটা আপনি কতটুকু দৌড়াইলেন ওইটা ট্র্যাক করবে, অথবা আরও সিম্পলিভাবে হ্যাঁ একটা ওয়েবসাইট বানানো হবে যেখানে আপনি ফিটনেস ইকুইপমেন্ট বিক্রি করবেন। সো প্রথম কাজ কি, এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটা তো রিকোয়ারমেন্ট যে আপনার একটা ওয়েবসাইট বানাইতে হবে যেখানে হচ্ছে ফিটনেস রিলেটেড প্রোডাক্ট বিক্রি করা যায়। সো এই প্রোডাক্টটা তৈরি করার লাইফ সাইকেলটা কেমন? প্রথম কাজ হচ্ছে ব্রেন স্টর্ম, মানে চিন্তা ভাবনা করা, মাথাটারে কাজে লাগানো। তার মধ্যে আছে হচ্ছে রিসার্চের কাজ আছে, ইউএক্স রাইটিং আছে, মানে ইউজার ফ্রেন্ডলি লেখা পড়া তো না, লেখা। সো আমি মোটা দাগে 5টা লাইফ সাইকেলের 5টা পার্ট বলি। ব্রেন স্টর্ম করা প্রথমে, মানে চিন্তা ভাবনা করা, তারপর ডিফাইন করা, যে চিন্তা ভাবনাগুলো করছে ওগুলোকে গোছায় ডিফাইন করা, যে এই যে আমি ওয়েবসাইটটা বানাবো এটা কাদের টার্গেট করে বানাইতেছি, এটার কালার কেমন হওয়া উচিত, এরকম নানা রকম কোশ্চেনের উত্তর ডিফাইন করা। তারপরের কাজ হচ্ছে যে ডিফাইন করছি যে আমার এরকম কালার হওয়া উচিত, হ্যাঁ এরকম ফন্ট হওয়া উচিত, যেগুলো আমরা ডিফাইন করছি ওগুলোকে ডিজাইন করা কাজ, এগুলো থার্ড কাজ। ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে গেল, ডিজাইন মানে কিন্তু একটা ছবি, বাস্তবতা না, বাস্তব ওয়েবসাইট না, ক্লিক করলে কাজ করবে না। ডিজাইনটা করার পরে আমাদের কাজ হচ্ছে টেস্ট করা। টেস্ট নানাভাবে হইতে পারে, নানা ইউজারকে দেখায়, এমনকি এটাকে ডেভেলপ করে। এই যে ইউএক্স ইঞ্জিনিয়াররা যেমন প্রোটোটাইপ বানায়, আসলে ওয়েবসাইট না কিন্তু ওয়েবসাইটের মতো ফাংশন করতেছে মোটামুটিভাবে, এরকম একটা প্রোটোটাইপ বানায়ও টেস্ট করা যেতে পারে ইউজারকে দিয়ে, যে দেখেন তো এভাবে আপনি অর্ডার করে মজা পান কি না, বা কী কী ইমপ্রুভমেন্ট করা যায়,
আর নানা রকম কোশ্চেনের প্যাটার্ন আছে, সেসব কোশ্চেনের প্যাটার্ন ইউজ করলে সুন্দর মতো উত্তর প্রয়োজনীয় খুঁজে বের করা যায়। রিসার্চের পার্ট আমরা পরে আসবো, হয়তো না, আমরা পরে আসবো, পরে অন্য কোনো মডিউলে। আচ্ছা, ব্রেনস্টর্ম করা, ডিফাইন করা যে কি বানাইতেছি সেটাকে ডিজাইন করা, তারপরে টেস্ট করার পরে বোঝা যে কী ভুল কী ঠিক, ওগুলাকে ঠিকঠাক করে লঞ্চ করা। এইটা হচ্ছে বেসিক 5টা স্টেপ। লঞ্চ করার পরেও আবার রিসার্চ করা যাইতে পারে যে আর কী কী ইমপ্রুভমেন্ট করা যায়, ওইটাকে আবার রিডিজাইন করা যাইতে পারে, সেটা ভিন্ন বিষয়। মূল ব্যাপার হচ্ছে এই 5টা প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেপ, বেসিক্যালি এই 5টা: ব্রেনস্টর্ম করা, ডিফাইন করা, ওই যা ডিফাইন করছি বা যা আমরা তথ্যগুলা ডেফিনিটভাবে বুঝতে পারছি যে এইটাই আসল ফ্যাক্ট, ওগুলো অনুযায়ী ডিজাইন করা, তারপরে হচ্ছে টেস্ট করা, টেস্ট শেষে ঠিকঠাক করে লঞ্চ করা। ওকে, হোয়াট ইজ দ্য 4th স্টেজ ইন দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল? এই প্রশ্নের উত্তর আপনারাই দেন, আপনারা যদি এতক্ষণ থেকে থাকেন। এইমাত্রই আমরা আলোচনা করলাম। প্রথম কাজ ব্রেনস্টর্ম করা, তারপরে ডিফাইন করা, তারপরে ডিজাইন করা, তারপরে টেস্ট করা, তারপরে লঞ্চ করা। আচ্ছা, আপগ্রেড টু সাবমিট, আমাকে কি সাবমিট করতে দেবে? দেখি, আমি এই কোর্সটা অনেক আগে করছি, 2023 সালে হচ্ছে এই 7টা কোর্সের প্রথম পার্টটা করছি। সো তখন আমি সার্টিফিকেটও অলরেডি পেয়ে গেছি। তবে এই সার্টিফিকেট দিয়ে আমি কি করিব আমি জানি না, না আমাকে আর আপগ্রেড করিতে দিবে না তাহারা। হ্যাঁ, বাট আমার একটা রিকল হয়ে গেল, এবং সেই সাথে আপনারাও জানা গেলেন যে ইউএক্সের ব্যাপার স্যাপারগুলা কি। এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল নিলে আমি আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্স পাবো, নানা রকম সুবিধা পাবো। আমি এইটা হচ্ছে এনরোল করছিলাম, কিনছিলাম, ওটার মেয়াদ ফুরায় গেছে। নানা পদ্ধতি তো কেনা যায়, বাঙালির তো নানা বুদ্ধি। সো আমি বেশ এই যে অনেক টাকা, কত টাকা চাইতেছে, $39 পার মান্থ, এটা না দিয়ে আমি তুলনামূলক কম টাকায় অডিটর হিসেবে, সম্ভবত একজন অডিটর হিসেবে পরিচয় দিয়ে এই কোর্সটা করতে পারছিলাম। সো এটাকে আর আপডেট করা যাইতেছে না। চলেন আমরা ব্যাকে যাই। আমি যখন প্রথম এটার অ্যাটেম্প নিছিলাম, তখন আমি 85% মার্ক পাইছিলাম। সম্ভবত এই সবার শেষ কোশ্চেন যেটা, ওই কোশ্চেনের অ্যান্সারটা ভুল করছিলাম। যাই হোক, এরপরে কি মডিউল 1 চ্যালেঞ্জ তো চলে গেল, পরে হচ্ছে মডিউল 2 কী নিয়ে কথাবার্তা বলবে পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতেও পারি। সে পর্যন্ত এবং তারপরেও সবাই ভালো থাকবেন। টাটা।